নমস্কার, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো সিম্পলভাবে খুবই সামান্য উপকরণ দিয়ে আলু, বেগুন, টমেটো দিয়ে রুই মাছের ঝোল। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। প্রথমে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এখানে আমি বেগুন, আলু, টমেটো কেটে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব। এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভালোভাবে বেশ একটু লাল লাল করে সমস্ত মাছগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটু প্লেটে তুলে রাখবো। এরপর এক এক করে সমস্ত সবজিগুলো ভেজে নিতে হবে। প্রথমে আমি আলু ভেজে নেব একটু লবণ আর হলুদ দিয়ে। কথা বলতে বলতে আলু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর বেগুনগুলোকে ভেজে নেব। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো। এখন বেগুনগুলোকে ভেজে নেব, শুধু একটু লবণ দিলেই হয়ে যাবে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন টমেটোগুলো ভেজে নেব, তবে লবণ হলুদ কিছুই দেব না, এমনি করেই শুধু ভেজে নিতে হবে এপাশ ওপাশ করে। এরপর সেই তেলে একটু কালো জিরে দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। একটু কষিয়ে নিয়ে 2 চামচ হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো দিলাম। এরপর লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু সময়ের জন্য ঢেকে রেখে দেব। মশলা থেকে তেল বেরিয়ে আসলেই গরম জল দিয়ে দিতে হবে। এখানে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে, ঠান্ডা জল দিলে হবে না। এখানে অবশ্যই আপনি গরম জল ব্যবহার করতে হবে। গরম জল দেওয়ার পর একটু ফুটে গেলেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর 2 মিনিট পরেই মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। এখন আমি বেগুন আর টমেটোগুলো একে একে দিয়ে দেব। তারপরে আবার 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এরকমভাবে 5 থেকে 6 মিনিট রান্না করার পরে এরপর একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে 2 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আলু, বেগুন, টমেটো দিয়ে রুই মাছের পাতলা ঝোল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। রান্নাটি অবশ্যই একবার ট্রাই করবে, খুবই ভালো লাগবে খেতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবে। আজকে তাহলে আসছি, কথা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে।